ওকে, তো ফাইল থেকে প্রথমে আমাদের নির্দিষ্ট যে সাইজ, সেই সাইজটা নেওয়ার দরকার নেই। আমরা এখানে মেইন এনভেলপের সাইজটা অনেক ছোট, তো তার থেকে একটু বড় ধরনের সাইজ আমরা নিব। তো আগে একটু দেখে আসি গুগলে যে এনভেলপ সাইজটা আগে একটু দেখে নিই আমরা। ওকে, এখানে বিভিন্ন ধরনের এনভেলপ সাইজ কিন্তু পাবো আমরা। যেমন ফ্লায়ারের ক্ষেত্রে A4 ছিল, A6 ছিল, বিভিন্ন টাইপ। ওকে, এবার হয়তো শোনা যাচ্ছে। এখানে আমাদের এনভেলপের সাইজ গুলো একটু দেখে নিই আমরা। এনভেলপ বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে আমরা যদি এটা একটু দেখি, দেখেন এখানে না হলে এটা 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 না, আমরা এটা না, আমরা আরো একটা দেখি এখান থেকে। এই একটা দেখা যাচ্ছে, এই যে এটা যেমন ডিএল সাইজ, আমরা মূলত ডিএল সাইজটাই করব। তারপরে C6 C5 C4 অনেক ধরনের সাইজ দেখা যায়, আরো বিভিন্ন ধরনের সাইজ আমরা এখানে দেখতে পারি। এই একটা দেখা যাচ্ছে C3 C4, হ্যাঁ, তার C5, এখানেও CS। ডিএলটা সবচেয়ে বেশি পপুলার এই কারণে, কারণ ইন্টারন্যাশনালি যে কাজগুলো করা হয় মার্কেট প্লেসে, সেগুলো ডিএল সাইজেই মূলত করা হয়, যে কারণে আমরা ডিএলটাই দেখব। তো ডিএলটা করার জন্য এখান থেকে শুধুমাত্র ওই ডিএল এর সাইজটাই না নিয়ে আমরা যদি 15x15 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে ব্লিড এরিয়া আমাদের দরকার নেই। ওকে, জাস্ট একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডের উপরে আমরা কাজটা করব। এখন ডিএল এর সাইজটা কতটুকু, বা এই এনভেলপের মেইন সাইজ কতটুকু হয় সেটা দেখি। সেটা দেখার জন্য এখান থেকে আমরা স্ট্রোকটা নান করে দেই, আর যদি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করি, তাহলে যে রেক্ট্যাঙ্গেলের যে বক্সটা চলে আসলো, এখান থেকে ওয়াইড দিব হচ্ছে আমরা ওয়াইড দেব 9.5, আর এখানে হাইট দিব হচ্ছে 4 অথবা 4.25 অথবা 4, এই টাইপের একটা দিলেই হয়। তো আমি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলাম। এটা হচ্ছে এনভেলপের মেইন সাইজ। এনভেলপ তো আচ্ছা, এটা আমরা দেখি। দেন এটাকে আমরা ফিল কালারটা বরং বন্ধ করে দেই, স্টক কালারটাকে ওপেন করে দেই, এবং এই যে সাইজটা দেখা যাচ্ছে স্টকের যে সাইজ 1 পিটি, এটাই এখানে থাকতে পারে। এটাকে আমরা অল্টার চেপে ধরে জাস্ট কপি করে ফেলি, ঠিক এই সোজাসুজি এখানে রেখে দিলাম। ওকে, আরেকটু উপরে দেই, দেখি আরেকটু জুম করে দেখি। আমরা এই সোজা এই যে রেখে দিলাম। ওকে, এখন যেটা করব, এই ওপরেরটাকে আমরা একটু ছোট করে ফেলবো। ছোট কোথা থেকে করব? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ট্রান্সফর্মে গেলে এই যে ছোট্ট বক্সটা চলে আসলো। এখানে একটু খেয়াল করি, যে কোনো ধরনের শেপ আমরা যদি ছোট করতে চাই একটা সাইড থেকে, তাহলে এই ট্রান্সফর্ম থেকেই করতে হবে। যেমন এই যে শেপটা নিলাম, এটার ওপর থেকে একটু ছোট করব, এটা হবে আমাদের এনভেলপের যে মুখটা থাকে, মুখ সেটা। যেমন আমরা যদি এখানে একটু দেখি, এনভেলপ ডিজাইন, এখানে আমরা যদি এটা দেখি কোনটা দেখবো, এনভেলপ ডিজাইন। এই একটা দেখা যাচ্ছে, দেখেন এই যে কালারটা, এটা কিন্তু এনভেলপের মুখ। হ্যাঁ, আমরা এটাই তৈরি করব মূলত এটা দিয়ে। তাহলে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইবার এখানে আমরা ওপর থেকে ছোট করব। তো ওপর থেকে যদি ছোট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে ছোট্ট একটা বক্স বক্স করে একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা অপশন দেখা যাচ্ছে, বেশ কিছু আইকনের মতো। এর নিচের যে এখানে একটা ডট ক্লিক করলাম, এই যে এই জায়গাটা একটা ক্লিক করে দিলাম ঠিক নিচে, কারণ এটা নিচের দিকে চলে যাবে, ওই জন্য নিচে ক্লিক করলাম। করে এটা তো হাইট দিতে হবে আমাকে এই জায়গা থেকে।
এটার হাইট হবে মূলত 1.5 দিয়ে এন্টার প্রেস করলাম, দেখেন ছোট হয়ে গেল, উপর থেকে নিচে চলে আসলো, যে কারণে এখানে একটা ডট দিয়ে দিতে হলো আমাকে। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। পরে নিচে আরো একটা আমাদের তৈরি করতে হবে, তাহলে অল্টার চেপে ধরে এটা এইভাবে এই যে প্লেস করে দিলাম। এটা আবার কতটুকু হবে? এটা হবে হচ্ছে, এটার হাইট হবে 3.5 দিয়ে এন্টার প্রেস করলাম, মানে ওহো এটা ভুল হলো, এই ডটটাকে উপরে দিতে হবে এবার, কারণ নিচে দিয়ে বা নিচ থেকে আমাদের ছোট হয়ে উপরের দিকে যাবে, সেই ক্ষেত্রে এই যে ডটটা দিলাম একটু আগে, এটা হবে উপরে। এবার এখানে আমি দিয়ে দেই 3.5 দিয়ে এন্টার প্রেস করলাম, একটু ছোট দরকার, কারণ এই মুখটা যখন লেগে যাবে তখন এইটা আবার উপরে ভাঁজ হয়ে যাবে, ভাঁজ ভাঁজ হয়ে উপরে ওই সাইডে চলে যাবে, আর মুখটা আবার লেগে যাবে, সেই অনুযায়ী এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 1.5। এইবার যেটা করব, এটাকে আবার ডান পাশে আমাকে আরেকটা কপি করতে হবে, অল্টার চেপে ধরে এটা ডান পাশে এনে রেখে দিলাম। তাহলে এই ডান পাশ থেকে ছোট হয়ে এই পর্যন্ত চলে আসবে। তো ডান পাশ থেকে যদি ছোট হয় তাহলে বাম পাশের এইখানে একটা ডট সিলেক্ট করে দিতে হবে, এবং এটা হাইট, সরি এটা হচ্ছে ওয়াইড, আমরা হাইটে ছোট করলাম, এবার ওয়াইডে ছোট করব। ওয়াইড হবে হচ্ছে এখানে 0.0 অথবা 0.5 দিয়ে এন্টার প্রেস করি, এই যে ওকে, এই যে 0.5 দিয়ে দিলাম এখানে। আবার এইটা অল্টার চেপে ধরে কপি করে এখানে নিয়ে ছেড়ে দিই, দ্যাটস ইট। এটা হচ্ছে মূলত এনভেলপের সাইজ, এইভাবে নেওয়ার দরকার, বা আমরা নিলাম। এখন ওপরে দুই ভাবে এই যে এখানে রাউন্ড দেওয়া যায়, রাউন্ড করে দেওয়া যায়, যেমন এই যে এটা হচ্ছে চার কোণা, জাস্ট এখানে একটু সরিয়ে দেওয়া। আবার দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের এনভেলপ থাকে। আবার আমরা যদি দেখি, এই একটা যদি দেখি, দেখেন এখানে একটু গোল করা, এই গোল একভাবে করা যায়, আবার চার কোণা সেটাও রাখা যায়। চার কোণা যদি আমরা রাখতে চাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট করে আমার কিবোর্ডের যে চারটা অ্যারো কি থাকে, এই অ্যারো কি ডান পাশেরটা আমি 1 2 3 4 5 পাঁচটা ক্লিক করলাম, ওকে দেখেন একটু সরে গেল। আবার এটাও আমি একটা ক্লিক করলাম, এবার বাম পাশের যে অ্যারো কিটা থাকে এটা 1 2 3 4 5 একটু বাঁকা হয়ে গেল, ওকে। এইটাও একই ভাবে 1 2 3 4 5 দিয়ে দিলাম, এটাও একই ভাবে 1 2 3 4 5। আচ্ছা, এবার এখানে এই কর্নারটা আমরা ধরলাম, শিফট চেপে ধরে এই কর্নারটা একটা ক্লিক করলাম, এই দুটো কর্নার, এবার এই অ্যারো কি নিচেরটা প্রেস করি, 1 2 3 তিনটা দিলাম। আবার এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম দুই অ্যাঙ্কর পয়েন্টে, দেন আমাদের অ্যারো কির উপরেরটা ক্লিক করি, তিনটা 1 2 3, দুটো একসাথে কিন্তু মুভ করলো। দেখেন এবার গেল, এটা একটু বাঁকা হয়ে গেল। এটা হচ্ছে মূলত আমাদের মেইন যে সাইজটা সেটা নিলাম। এখন আমরা কালারের কাজগুলো করব। আবার যদি চাই যে এখানে একটু রাউন্ড তৈরি করব, সেটাও কিন্তু করতে পারি। আচ্ছা, তো রাউন্ড যেটা তৈরি করব সেটা একটু আমরা দেখি তাহলে। এটাতে তৈরি করি, হ্যাঁ। আচ্ছা, এটা কোনো একটা কিছু হলো, এটা আমি ডিলিট করে দিই, দিয়ে আবার একটু দিই। ও আচ্ছা, টেনে আরো একটা কপি করলাম। আচ্ছা, তাহলে এইটা আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটা এবং আচ্ছা এই কর্নারটাই শুধুমাত্র 1 2 3 4 5 সমান করে দিলাম, এই কর্নারটাও 1 2 3 4 5 সোজা করে ফেললাম, কারণ এটা হচ্ছে আমরা রাউন্ড তৈরি করব শুধু এটা। তাহলে এইবার যেটা করতে পারি, আমরা এইখান থেকে অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল যেটা রাউন্ডেড সেটাতে সিলেক্ট করি বা সেটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এইখান থেকে যদি একটা রাউন্ড নিয়ে নিই আমরা এইভাবে, যেখানে এনে ছেড়ে দিলাম, ওকে। দেওয়ার পর এই দুটোকেই সিলেকশন টুলে যে এই দুটোকেই আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে একটু জুম করি, জুম করে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এটা কিন্তু রাউন্ড হলো এই জায়গাটুকু। তাহলে এইটুকু কি হবে আপনার আমাদের, এটুকু আস্তে আমি সরিয়ে দিই বা ডিলিট করে দিই, এই তো হয়ে গেল। ওকে, রাউন্ড কিন্তু আমি করে ফেললাম এতটুকু। আচ্ছা, আবার আমরা যদি চাই যে এই জায়গাটাও রাউন্ড করব, একই ভাবে আমরা রেক্টাঙ্গেল টুল নিয়ে এখানে ধরে
এটাকে রাউন্ড করে দিতে পারি, এই সাইডটাকে এবং এই সাইডটাকে, দুই সাইডেই রাউন্ড করা যায়। তো আমরা এটা দেখি। ওকে, তো এখানে এবার কালার দিতে চাই। তো কালার দেওয়ার জন্য আমরা প্রথমে একটা লোগো নিয়ে আসি আগে, যে লোগোটা আমরা এখানে প্লেস করব। লোগোটা হচ্ছে, আমরা যদি ওকে নিয়ে আসলাম লোগোটা, এটাকেই এখানে রেখে দেই এবং মাঝখানে ক্রসটা ওঠানোর জন্য এমবেডে একটা ক্লিক করলাম। আচ্ছা, এখন এই জায়গাটাতে কালার দেই। এটাকে আমরা যদি ফিল কালারটা দিয়ে দেই হচ্ছে, এটা দিয়ে দেই আপাতত, আর স্টক কালারটাকে আমি বন্ধ করে দেই। আবার এইটাতে ফিল কালার দিয়ে দেই এইটাই, এবং স্টক কালারটা বন্ধ করে দেই। ওকে, আর মাঝখানে যেটা দুই পাশে সিলেক্ট করি, এটা স্টক কালার বন্ধ করে দেই, ফিল কালারটা দিয়ে দেই হচ্ছে সাদা। ওকে, মাঝখানে একটা ছিল, সেটা গেল কোথায়, সেটা মেবি সরে গেছে, আমি ওটা আবার নিয়ে নিই, সমস্যা নেই। এখান থেকে রেক্টেঙ্গেল একটা ক্লিক করলাম, 9.5 ইন্টু 4, এটা হবে আমাদের সাদা কালার। ওকে, সাদা কালার দিয়ে দিলাম। বাট এইখানে মেবি কোন একটা প্রবলেম হয়েছে, আমি একটু জুম করে এটাকে ফিক্সড করে দিই। যেমন এটা এই পর্যন্ত হবে, আবার এইটা, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, তো এটা মনে হচ্ছে কালারটা একটু বেশি মানে ফুটে উঠেছে, সুতরাং এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি আই ড্রপার টুলের মাধ্যমে। এই কালারটা দিলে ঠিক আছে, এটা হতে পারে, হ্যাঁ এটা থাকতেই পারে। আবার অথবা এটা চেঞ্জ করে দেই, এটা আমরা সাদাই দেই। শুধুমাত্র আমাদের মুখ যেটা, খামের মুখ, এটাই এই কালারটা থাকুক, বা একটা কালার থাকতে পারে, বাকিগুলো সাদাই থাকুক। বিশেষ করে এনভেলপ গুলো এরকম সাদাই হয়। আচ্ছা, আরো একটা ডিজাইন করি এখানে আমরা, জাস্ট এতটুকু একটা এরিয়া নেই, এইভাবে। এটার আবার কালার দিয়ে দেই হচ্ছে, এই কালারটা দিতে পারি, অথবা আমরা আই ড্রপার দিয়ে এই কালারটাই দিতে পারি, দিলাম। দেওয়ার পরে এটাই কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ দিয়ে একই জায়গায় পেস্ট করে আমরা একটু ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিয়ে এইটা আর শিফট চেপে ধরে এই পেছনেরটা, এই দুটোকে আমরা সিলেক্ট করলাম, এই একটা এই একটা। সিলেক্ট করার পর আমরা যদি শিপ বিল্ডার টুলটা ধরে মাইনাস চেপে ধরে একটা টান দিই, এটা মাঝখান থেকে আউট হয়ে গেল। এখন এটা আমি চাইলে সরিয়ে দিতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই, জাস্ট আমি সরিয়ে দিলাম। এখন এটাকে আমি যদি, অথবা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটা আমি উঠিয়ে দিই। আচ্ছা, এটাকে আরেকটু ডাউন করে দেই। ওকে, এবার লোগোটাকে টেনে নিয়ে আসি এইখানে, এবং লোগোটা দেখা যাচ্ছে পেছনে। লোগোটার উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এবার চলে আসলো, লোগোটা দিয়ে দিলাম। ওকে, আমরা এইগুলো আবার লক করে দিই। লক না করলে যেটা হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, কাজ করতে অসুবিধা হবে। এখানে লোগোটা দিয়ে দেই। ওকে, আর হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, অথবা এই জায়গাটা অ্যাড্রেস দিই। তো অ্যাড্রেসটা কি হতে পারে, অ্যাড্রেস স্বাভাবিক বিষয়, আমরা এখানে একটা ফোন দিয়ে দিতে পারি, ফোন নাম্বার দেওয়া যেতে পারে। তো আমরা যদি এখানে লিখি ফোন, ফোন লিখে এখানে দিয়ে দিলাম +00126778। ওকে, একটা ফোন নাম্বার দিলাম। আচ্ছা, এটাকেই আবার কপি করি, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ওয়েবসাইট, এটাকে আমরা দিব ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়ে দেই www.digitalit.com। ওকে, আর একটা কিছু দেওয়া যেতে পারে, একটা অ্যাড্রেস দেওয়া যায়, অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস হেয়ার। ওকে, দিয়ে দিলাম।
তিনটা লাইনের হলেই হচ্ছে। এখন এখানে আমি প্লেস করলাম, অর্থাৎ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে উইন্ডো থেকে চলে যাই টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে এখানে 12 পিটি দেওয়া, আমি এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি। পাশাপাশি ফন্টটা দেওয়া যেতে পারে হচ্ছে নেক্সা, নেক্সা ফন্টটা দিলে ভালো দেখাবে কিছুটা। আর রেগুলার দেওয়া আমি রেগুলার না দিয়ে, আচ্ছা শুধু নেক্সা লাইট দিলে কেমন দেখায় দেখি। নেক্সা লাইট, হ্যাঁ লাইটটাই থাকতে পারে। আর সাইজ আরেকটু বাড়িয়ে দেই, 13ই, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের মেইলটাকে আমি না দেই, বরং মেইলটাকে অন্য জায়গায় দেই। এখানে একটা, সরি ওয়েবসাইটটা না দেই, এখানে একটা ইমেইল দেই, ইমেইল। ওকে, ইমেইলটা দিয়ে দেই এভাবে, ডিজিটাল IT@gmail.com, এটা দিতে পারি। আচ্ছা, এই তিনটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইনটা করে ফেলি। যেমন এখানে যে অ্যালাইন টু সিলেকশন, দেন রাইট লেফট ক্লিক করলাম এবং এটাকে টেনে আমরা এখানে নিয়ে ছেড়ে দিই, দেখি কেমন দেখায়। ওকে, এটাকে আর একটু নিচে দিয়ে দেই। আচ্ছা, এটাকে আমি লক করে দিই আগে, এটাকে আর একটু নিচে দেই, এটাকে আর একটু উপরে দেই। হ্যাঁ, এই তিনটাকে এবার সিলেক্ট করি, সিলেক্ট করে একটু সাদা কালার দিয়ে দেখি। হ্যাঁ, সাদাটাই ফুটে উঠেছে, সাদাটাই থাকুক। লেফট অ্যালাইন করলাম এবং এইখানে ক্লিক করে ডিস্ট্রিবিউট করে দিলাম। ব্যাস, এটা হলো। এখন এই তিনটাই আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে ধরে আরেকটু বামে চাপিয়ে দিই। বাট আমার কাছে মনে হচ্ছে এটা ভালো দেখাচ্ছে না, এটা ভালো দেখাচ্ছে না। সুতরাং আমি যেটা করতে পারি, কোডটাকে একটু নিচে নামিয়ে দেখি কেমন দেখায়। কোডটাকে নিচে নামিয়ে দিয়ে এই একটা 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 তিনটাকে আমি যদি এইখানে দেই, এটা আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, সাদা কালার না, কালো দিয়ে দেই, কালো। কোন একটা মিসিং দেখাচ্ছে, অনেক ভালো দেখাচ্ছে তা না, কোন একটা মিসিং দেখাচ্ছে। এই মিসিংটা আমার মনে হয় আমি যদি এইখানে এই শেপটাকে সবগুলো আবার আনলক করলাম, শুধু এতটুকুই আবার লক করি এবং এই শেপটাকে আমি যদি অন্যভাবে দিই, এই শেপটাকে আমি একটু লম্বা করে দিই আগে, পাশাপাশি একটু ছোট করি, ছোট করলাম। আর এই যে কোণাটা, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে আমি সিলেক্ট করে একটু ছোট করে দেই। ওকে, সিলেক্ট করে ছোট করে দিলাম। এটাকেই আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে একটু সরিয়ে ফেলি। আচ্ছা, এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, শিফট চেপে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিই, মানে স্টাইলটা একটু চেঞ্জ করলাম, দেখি কেমন দেখায়। এটা হতে পারে এই পর্যন্ত। ওকে, আচ্ছা এই দুটোই আমি আবারও ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আরো একটা নেই এখান থেকে, এতটুকু একটা শেপ নেই, শেপ নিয়ে এটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট এবং এখান থেকে একটু ঘুরিয়ে দেই। ওকে, এটাকেও সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এগুলো ডিলিট করে দেই। এবার মনে হয় মাঝখানের এই অংশটা ভালোভাবে হলো। আচ্ছা, তাহলে এই তিনটা আমি যদি এখানেও দেওয়া যেতে পারে অথবা এখানে দেওয়া যেতে পারে, অথবা চাইলে এখানে দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, অ্যাড্রেসটা এই কোডটুকু ডিলিট করে দেই। আচ্ছা, আবার অ্যাড্রেস একটু বোল্ড করে দিই, রেগুলার দেওয়া, এখানে আমরা যদি নেক্সা বোল্ড দিয়ে দিই, এটাও দিয়ে দেই নেক্সা বোল্ড। ওকে, এটাও দিয়ে দেই নেক্সা বোল্ড। ওকে,
এই তিনটাকে বোল্ড করে দিলাম, এবার মনে হয় ঠিক আছে। তবে অ্যালাইনটা ঠিক রাখার জন্য আমরা একটা রুলার দিতে পারি এই পর্যন্ত। আর সবচেয়ে বেটার হয় এইভাবে রুলার না দিয়ে আমরা যদি এই মাঝখানের যেটা এখানে একটা সেফটি এরিয়া দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। তো মাঝখানেরটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে চলে যাই, পাত থেকে চলে যাই অফসেট পাথ, একটা সেফটি এরিয়া দেওয়ার জন্য এখানে দিয়ে দেই -0.25। ওকে, 25 দিয়ে দিলাম, একটা সেফটি এরিয়া দিলাম এইভাবে দিয়ে আমরা সেফটি এরিয়াটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড করে ফেলি। এবার আমরা কালারটা দেখতে পাবো, এই যে এখানে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা এইগুলোকে সিলেক্ট করি, জাস্ট এ মিনিট, এই তিনটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠিয়ে দিই, এইভাবে মিশিয়ে দিলাম, মানে সেফটি এরিয়ার সাথে দিলাম, তার মানে লাইনটা সোজা ভাবে থাকবে। লোগোটা আমরা বাম পাশে একটু মিশিয়ে দেই, প্রয়োজনে এই তিনটাকে ডান পাশে মিশিয়ে দিতে পারি এভাবে। ওকে, এটাই জাস্ট, এই হচ্ছে আমাদের আচ্ছা। আর ওয়েবসাইটটাকে মাঝখানে এই সাইডে দিই এখানে। তবে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে এটাকে ছোট হাতের দিয়ে দেই এবং সবগুলোকে সিলেক্ট করে আরেকটু বড় করে ট্র্যাকিংটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে আরো ভালো দেখাবে। এইভাবে মাঝখানে দেওয়ার জন্য এই দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন টু সিলেকশন এই প্রথম অংশের মিডিল একটা ক্লিক করি। ওকে, আচ্ছা, অ্যালাইন টু আর্টবোর্ড, না আর্টবোর্ড দেওয়া যাবে না, অ্যালাইন টু সিলেকশনে দেই মিডিল দেওয়ার পরে আমরা এটাকে একটু দরকার হয় অ্যারো কির মাধ্যমে ঘুরিয়ে দেই। ওকে ফাইন, এই সাইডটাতে আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম। এটা কি হবে, ভাঁজ হয়ে ওই পাশে লেগে যাবে। ওকে, তার মানে সামনের দিকে আমরা এই ওয়েবসাইটটা দেখব আর পেছনের যে পার্টটা এখানে এটা দেখব। ওকে, এই তিনটাকে নিয়ে আমি একটু কনফিউশন যে আসলে কোথায় দিলে ভালো দেখা। এক এক কোম্পানি এক এক জায়গায় থাকে, আমরা এই জায়গায়ও দিতে পারি, এখানেও দিতে পারি। আচ্ছা, এখানেই থাকুক। ওকে, তো এই হচ্ছে আমাদের ইনভেলপ। ইনভেলপ কিন্তু খুবই সহজ একটা ডিজাইন, যেটা আমাদের স্টেশনারি ডিজাইনের মধ্যে মূলত পড়ে। এখন যেটা করব, আমাদের একটা ব্লিড এরিয়া তৈরি করতে হবে। ব্লিড এরিয়া কারণ হচ্ছে এটা আমাদের প্রিন্ট মিডিয়ার একটা ডিজাইন। সুতরাং ব্লিড এরিয়া তৈরি করার জন্য এবার আমরা কি করব, ব্লিড এরিয়ার জন্য এটা ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। মাঝখানেরটা কিন্তু আমরা সিলেক্ট করিনি, কারণ যখন প্রিন্ট হবে তখন শুধু এই মাঝখানেরটা বাদে বাইরের এইগুলোই ব্লিড এরিয়া দরকার হবে। তো সবগুলো আমরা সিলেক্ট করে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে চলে যাই হচ্ছে এখান থেকে আমরা অফসেট পাথ, অফসেট পাথে যাই। এখানে আমরা যদি দিয়ে দেই 0.125 হচ্ছে ব্লিড এরিয়া দিয়ে দিলাম, দেন ওকে। এই যে মেইন ব্লিড এরিয়াটুকু আমাদের কিন্তু কমপ্লিট হলো। এখানে দেখা যাচ্ছে না, যদি এটার কালারটা চেঞ্জ করে দিলে আমরা বুঝবো। ওকে, অথবা এই জায়গাটুকুকে আমরা একটু অন্য কালার দিয়ে দিই। এই যে এটা হচ্ছে ব্লিড এরিয়া, বাইরের অংশটুকু। ওকে, আবার এখানে এই যে বাইরের অংশটুকু এটা হচ্ছে ব্লিড এরিয়া, এটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। এটাকে আমরা সিলেক্ট করি, আনগ্রুপ করে ফেললাম। এই যে এটাকে একটা কালার দিয়ে দেই, তাহলে এই যে এতটুকু হচ্ছে ব্লিড এরিয়া। আর এখানে একটা ওয়েবসাইট ছিল, তাই না? এই ওয়েবসাইটটা কোথায় গেল, এটা একটু খুঁজে বের করে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এটার উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ, যে ব্রিং টু ফ্রন্ট, তারপরেও তো আসেনি। এটা হচ্ছে, ও আচ্ছা, এটা সাদা কালার, এটাকে আমরা কালো কালার করে দেই, তাহলে চলে আসবে। এই যে এটাকে এই যে কালো কালার করে দিলাম। ওকে, তো ব্লিড এরিয়া আবার দিলে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা, আচ্ছা আমি দেখাচ্ছি ব্লিড এরিয়ার মেইন বিষয়গুলো দেখাচ্ছি, জাস্ট এ মিনিট, এগুলো একটু হাইলাইট করে নিই। ওকে, ব্লিড এরিয়া দিলে
এই যে জায়গাটুকু এই যে এক্সট্রা একটু এরিয়া দেখা যাচ্ছে, এই যে একটু এক্সট্রা এরিয়া, তাই না? এইগুলোকে আমাদের ডিলিট করতে হবে। এগুলো ডিলিট করার জন্য আমরা যেটা করতে পারি, এই যে এরিয়াটুকু, এইটুকু এটুকু ডিলিট করার জন্য আমরা একটু জুম করে নিই। জুম করে খুব সহজেই করা যায়। যেমন আমরা যদি পেন টুল দিয়ে ধরি, পেন টুল এখানে একটা ক্লিক করলাম, একটু আনলক করে নেই জাস্ট। এই যে এটা আমরা পেন টুল দিয়ে ধরে এই একটা ক্লিক করলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইটুকুকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। এতটুকু করলেই যথেষ্ট। তো এখানে আরো সূক্ষ্মভাবে করতে হবে, তা না হলে সমস্যা। হালকা ভাবে একটু বেশি বেশি জুম করে নিয়ে করলে এটা বোঝা যাবে না। যেমন এই একটা অংশ, এটাকে আমরা পেন টুল দিয়ে ধরে এই, তারপরে হচ্ছে এই একটা ক্লিক করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওহো, এটাকে আমরা, আচ্ছা দেখি এটা আমরা মাইনাস করে দিতে পারি কিনা। না, মাইনাস করে দিলে হবে না। ওকে, ওকে মিশিয়ে দিলাম। একটু জুম করে করে কাজ করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত এনভেলপের কাজ। তাই সবগুলোকে ধরি। ব্লিড এরিয়া তো আমাকে একটু দিতেই হবে, ব্লিড এরিয়া না দিলে টোটালি প্রিন্টের সময় সমস্যা হয়ে যাবে। তো এখানে ফাইনালি আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটায় এসে, মানে আমাদের আর্টবোর্ডের পরে এনে তারপরে সেভ করতে হবে। ওকে, আচ্ছা ব্লিড এরিয়া দেওয়ার কারণে কিন্তু মনে হয় ভালো দেখাচ্ছে না। আচ্ছা থাকুক, এরকম সমস্যা নেই। তো মনে হয় বুঝতে পেরেছি যে এনভেলপটা কি। মানে খুবই সহজ, শুধুমাত্র আমাদের এই সাইজটা নেওয়াই হচ্ছে মেইন বিষয়। মাঝখানের যে সাইজ এটা হচ্ছে 9.5x4, আর ওপরের এটা হচ্ছে 1.5, ওপরের এটা। আর নিচের এই যেটা, এটা হচ্ছে 3.5। ডান পাশের এটা হচ্ছে, ডান পাশের এটা এবং বাম পাশেরটা, এই দুটো হচ্ছে 0.5 বা 0.5 যেটাই বলি না কেন। ওকে, তারপর এই কর্নার গুলোকে, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, এই কর্নার গুলোকে ধরার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো, ধরে অ্যারো কির মাধ্যমে একটু ছোট করে ফেলবো, মানে একটু বাঁকা করে ফেলবো। কাজ শেষ। কারণ এখানে ইনভেলপের পেছন, এই যে সাইডটা, মেইন যে ফ্রন্ট সাইড, এই সাইড, ব্যাক সাইড বললেও হয়, এটা মেবি ব্যাক সাইড, আর ফ্রন্ট হচ্ছে এটা ভাঁজ করলে যেটা হয় ওইটাই। তো এই সাইডটাতে খুব বেশি ডিজাইন থাকে না, এখানে শুধুমাত্র লোগোটাই থাকে। এই যে লোগোটাই, অ্যাড্রেসটাই, এতটুকু। ওকে, দেখেন সিম্পল সিম্পল, এই যে এটাই তো মনে হয় করলাম। এখানে হালকা একটা ডিজাইন, এভাবেও আবার দেওয়া যাচ্ছে বিভিন্ন ইনফরমেশন গুলো। এই একটা ওয়েবসাইট এখানে দেওয়া। আচ্ছা, খুবই হালকা কাজ। আর ইনভয়েস যেগুলো, ইনভয়েসটা একটু দেখি। ইনভয়েস ডিজাইন খুবই সহজ। ওকে, এখানে আমরা এই যে সিবি যারা করেছি, সিবির পাশাপাশি রাখা যায় এগুলো। এবার সিবি যারা করতে পেরেছি, মনে হয় এই ডিজাইন গুলো খুব বেশি একটা কঠিন কিছু না। জাস্ট এলাইন গুলো ঠিক রাখতে হবে, ডিজাইনটা সিম্পল, টেক্সট একটু বেশি, টেক্সট হিসাব করে করে লিখতে হয়, আর কিছু না। টেক্সট তাও খুব বেশি না। ইনভয়েস গুলো আমি যে কটা হোমওয়ার্ক দেওয়ার দরকার ওইগুলো দিয়ে দেই। আর এটা মনে হয় ডিজাইন করে দেখাতে হবে না, কারণ এটা অনেক সহজ। ওকে।